আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে একটা ভিডিও দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে একটা ছেলে 30 বছর যাবৎ সে হিজড়া সেজে তারপর চাঁদাবাজি করতেছিল। মানে 30 বছর যাবৎ সে এই ব্যবসাটা করতেছিল। সে একজন পুরুষ হয়ে সে কিভাবে এরকম একটা কাজ করে, তার বাসায় তার ছেলে মেয়ে সংসার সব কিছু আছে, থাকার পরেও সে কিন্তু এরকম একটা অনৈতিক কাজ করে যাচ্ছে। সে একজন পুরুষ হয়ে আল্লাহ তাআলা তাকে একজন ছেলে হিসেবে সৃষ্টি করেছে, আর সেই মানুষটা সে হিজড়া সেজে এরকম কাজ করতেছে টাকার জন্য। মানুষ কতটা নিচে নামতে পারে, এরকম কাজ করতে পারে। সে তার মনে এটা ছিল যে যদি আমি হিজড়া সাজি তাহলে, কারণ এখনের যুগ হিজড়াদেরই কিন্তু বেশি ক্ষমতা। আমি এখানে হিজড়াদের অপমান করতেছি না, অনেক হিজড়াদের মধ্যে অনেকে আছে ভালো, আবার অনেকে আছে খারাপ। কেউ কেউ চাঁদাবাজি করতে আসলেও তাদেরকে যদি আমরা ভালোভাবে বলি যে আমরা এখন সমস্যায় আছি বা আমাদের কাছে টাকা নেই বা 1-2 টাকা দেই, সেটা কিন্তু তারা মেনে নেয় যে তার যতটুকু ক্ষমতা সে ততটুকু দিচ্ছে। আর কিছু কিছু হিজড়া আছে যে তারা যত চায় তত যদি আপনি না দেন তাহলে তারা কিন্তু মানবে না। তাদের পরিপূর্ণ চাহিদা না মেটা পর্যন্ত তারা কিন্তু আপনাকে গালিগালাজ করবে, আপনাকে অপমান করবে। অনেক সময় অনেক হিজড়ারা অনেক ঝামেলা পাকায়। তো তার কিন্তু কোনো আইন নাই, ঠিক আছে? আপনি আজকে পুলিশ প্রশাসনে যান, কোনো কিছুই হয় না এইসব দিয়ে, কারণ হিজড়ারা এভাবেই চলে। তো তাই তাদের ক্ষমতা বেশি। কিন্তু এই পদক্ষেপটাই কিন্তু নিয়েছে এই লোকটা, মনে করছে যে যদি আমি এই লাইনটা বেছে নেই তাহলে আমার জন্য সবচেয়ে সহজ হবে, আমি টাকা টুকা ইনকাম করতে পারবো। তো এভাবে সে দীর্ঘ 30 বছর যাবৎ ইনকাম করতেছে। তো আমি আর বেশি কথা বলবো না, তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো দর্শক শ্রোতা, অলরেডি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেরেছেন। এখন বলুন এই লোকটাকে কি বলা উচিত? সে একজন পুরুষ হয়ে সে কিভাবে একজন হিজড়া সেজে এত বছর সে এরকমভাবে চাঁদাবাজি বা টাকা তুলতো মানুষের কাছ থেকে।